রাজ্য বাজেটেই ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর দ্বাদশ নয়, এবার একাদশ শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হবে ট্যাবের টাকা। তার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে। এই নিয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বিকাশ ভবন থেকে। এই ভিডিওটিতে সাফ জানানো হয়েছে, আগামী অর্থবর্ষ অর্থাৎ 2024-25 থেকেই সরকারি, রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার একাদশ শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়া হবে। ট্যাব, কম্পিউটার বা স্মার্টফোন কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা দফতর। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে রাজ্যের সরকারি ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক স্কুল ও হাইমাদ্রাসার একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ, মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে এই টাকা। বিকাশ ভবন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী অর্থবর্ষ অর্থাৎ 2024-25 সেকেন্ড সরকার পোষিত ও মাদ্রাসা বোর্ডের পড়ুয়াদেরও এই আর্থিক অনুদান দেওয়া হবে মোবাইল বা ট্যাব কেনার জন্য। সব মিলিয়ে প্রায় 20 লক্ষ পড়ুয়ার কাছে 10,000 টাকা করে দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। এই খাতে সরকারের খরচ হবে প্রায় 2,000 কোটি টাকা মতো। তার আগেই রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একাদশ থেকেই উচ্চ মাধ্যমিকে পড়াশোনা শুরু হয়ে যায়। সে কারণে ক্লাস 11 থেকে স্মার্টফোন দেওয়া হচ্ছে। এতে তাদের সুবিধা হবে। আগে দ্বাদশ শ্রেণীতে দেওয়া হতো। অর্থাৎ এবার দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে ওঠার পরেই কোনো পড়ুয়ার হাতে চলে যাবে সরকারি ট্যাব।